তাতে বাইতেও বড় এরম নাকশাটা বেখো না। বাইতে কম করে আমগা, বাইতে কম করে খাই। একবারে সর্বনাশ, মাংসর কড়াই কুত্তে ফেলিয়ে দিছি। ওই বুঝি কটা বাতান আছে? কাকা এমন হইলে কেমন হবো গো? কে কিছে? মানসিতে 100 টাকা দিয়ে ভাত খাবারে হোটেল হইতে খাবার চাই। ওরে কথাটা আমি লক্ষ্য করছি রে, মাইসের 100 টাকা পেট শক্তি দিছে দেখে 5 জনের ভাত একলাই খেয়ে যায়। এমন করে কিন্তু আঙ্গ হোটেল চলবো না, ভাতের দাম বাড়িয়ে দাও। ঠিক কথা কইছ, ভাতের দাম বাড়ানি লাগবো, নইলে মাইসের বিবেক নাই, একবার ইচ্ছা মতো খেয়ে যায়। হো কাকা, কিছু মানুষে খাই গো, না জানি বাবার জন্য কিছু খাই না। না খাম না, টেহাতে ভাত খাবার আইনি। এই ভাত দাও। বুঝি দাও কাকা, 6 বার দিছে আবরু জিততেছে। বাস পর ছেলে হোটেল চালা মারো আর খাইবো না কে? দেহানি কত সাজ দিলেন না গাল। হাই কি অল্প করে ভাত দাও। তাতে বাইতেও বড় এরম নাকশাটা বেখো না। বাইতে কম করে আমগা, বাইতে কম করে খাই। বাইতে বড় টেহা দেখাই না। অত আঙ্গ হোটেল থেকে তো এতড়ি খেয়ালা, বাবির হোটেল খেয়ে দেখো, বাইতে কোনে গাড় ধরে বাই করে দিব। হাই সারা অম্ম করে কথা হোগা, টেহাতে ভাত খাবার আইছি নে। আরে ভাই রাগ করেন কে? ও তোর এম নাই কো নাই, আজকাল মেসের বিবেচনা নাই। 100 টাকা পেট শক্তি দিছে দেখে মানুষ একবার গলা তুলি খায়। আচ্ছা আমি গুনছি এমন করে যদি মানুষ ভাত খায় আমাকে হোটেল চলবো না। ও বনি জান, এখান থেকে আমনে হোটেলে ভাত খাবার এলে বাইতে পেট ভরে খাই আমনি। বাইতের দিকে খায় আন লাগবো না, অল্প বিবেচনা করে খান জানি তাই হবো। কনে নিয়ে যায় অনেক গেলে আমাদের বুঝবি তোর কিপটে মেসকে ছুড়ামু ছাড় দে, আমি তো আইডাও যাই রে। এই হেঁটে যাবি কে তোর কান দিয়ে করে নিয়ে যাবো দেখছে না কি একটা পরিবেশ, তাই ছাড় দিছে আমার, ছাড় দিছে কিপটে আমি ছুড়ামু না, কিপটে আমি করা কি কুলায় না, ছাড় দিছে। তোকে মতলব তো আমি বুঝতে আসি না রে, বুঝবি না অনেক গেলেই বুঝবি আজকে কি মুন্ডা নাকি দিছে। ওই তোরা আমার আজরালের নাগাল ধরে এনে এমন করে আনলি রে? তোরা কি এনে নাই ধরে আনছে? তুই যে কিপটা ওটা আমরা সবই জানি, তাই বলে যে সব জায়গায় কিপটামি করবি ওটা তো আমরা মাইনে নিয়ে আরুম না। কে আমি আবার কোনে প্রেমী করলাম? তুই যে বিয়ে করছত আমাকে কি দাওয়াত দিছ? ও এই কথা, তোকে কেমন দাওয়াত দিম? আমার যে বিয়ে, আমি তো না খেয়ে বিয়ে করবার গেছিলাম। তোর এগিনা কথা আমরা মানুম না, আজকে আঙ্গ পার্টি জানি নাকবো খায় কামড়াই পাঠিয়ে দেবো। আমি তো ডেইলি সন্ধ্যা সন্ধ্যায় শ্বশুর বাড়ি ভাত খাইবে। আর দেখ মঞ্জুর, তুই যদি আজকে আমাকে পার্টি না দেস, তুই বিয়ের আগে কি করছত না করছত সব কথা তোর বউয়ের কাছে কয়ে দিব। এতক্ষণে বোনার পারলাম না, শালার একবারে জাগায় দিছে। মনে মনে আবার কি ভাবস? বাসবার চাইলে আরিফুলকে হোটেলে নিয়ে আমাকে মাংস দিয়ে ভাত খাওয়াই নিয়ে আয়। ব্যাগটিরে ভাত খাওয়ান লাগবো, তারপর মাংস দিয়ে। হ্যাঁ মাংস বাচ্চারা কি পার্টি জমবো নি? 1 মিনিট রাম, বাইতে ফোন করে নই। হ্যালো রাশিদুল ভাই, হোটেলে আছো? হ্যাঁ হোটেলে আছি। এ তার মানে আমার কটা বান্ধব মার্কা পার্টনার আছে তো, তাই নাকি? হোটেলে বলে পার্টি দেন নাকি? তে আমি তোমার বকাল যাই ঝুমকা কমু, মাংস আছে না? তুমি খেলে না করো যে মাংস নেই কে? ও বো, তোমার চিন্তা করা লাগবো না, তুমি এসে এবার মাংস আছে না, আমি কমতে নাই কে? ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে। ওই নু, ব্যাগটি তারি বলবো হোটেলে যাও। হ্যাঁ নু যাই, কিন্তু মাংস ভাতই খাওয়ান নাবো কিন্তু। আরে নু, কয় প্লেট খাবি মাংস? আরে বল, টেবিল সাবুল ভালো করে সাবো, কাস্টমার আছে মেলোডি। হ্যাঁ বনি, বয় রাশিদুল ভাই, মাংস আছে না? হ্যাঁ আছে। রাশিদুল ভাই হাসাই মাংস আছে? কি কো মাংস নাই? মাংস তে তুমি ব্যাকটেরি রেখে থুই আরুম। তাই নি, এত মাংস আছে, তাড়াতাড়ি দাও। আচ্ছা আরিফুল, 5 মিনিট লেটিং আছে না? লিটিং আছে কিন্তু খেয়ে না জানাবো, খাওয়ার আগে না। কে এখন যাই আরম না কে? আমার আগা আইছে, এখন আমি পরে যাম কে? আগে লিটিং এ যে আর লুট করে পরে 5 তলে খেয়ে যাও, তাই না?
দেহ সেটা একটা কথা হইলো না ও পরে যামি তাড়াতাড়ি খাইবার দাও। তুমি যে মাংসর কথা স্বীকার গেলা, আমার কাছে তো পয়সা নাই। পয়সা নাই যদি এত মানুষ আছো কে? তুমি যদি তো মাংসর কথা স্বীকার যায় বেজালটা বাজাইলে, এখন যদি ব্যক্তির মাংস ভাত খাওয়াইবার যাই তাহলে আমি এতটাই গনে পামু। ভাবছিলাম নিরামিষ খাওয়ামু, এখন যদি মাংস ভাত খাওয়াই তাহলে না আমার বাকি করে থয়ে রাখবো। ও বউ তাহলে না করে দেই। এই না, এমনা করে না করুন যাবে না তো, আমারও তো মান সম্মানের কথা আছে, যেমন এক বুদ্ধি একটা বাই করুন রাখবো। তাই নাকি? ও বউ তোমার চিন্তা করেন না, আমি কইতেছি। কাকা একবারে সর্বনাশ, মাংসর করাই কুত্তে ফেলে দিছি। হাই হাই কসকি তাহলে আমি উপায় কি হবো? হেই এই ওডেলে ভাতই খাম না, রান্ধন করে কুইতে যায় ওই আই জামগা। কাকা মিশে কথা কইলাম, এর কাছে পয়সা নাই, নলে বাকি করতু। ও এই কথা যাইগে যেমনে বেতাল বাজাইছিলি এমনি করে ছুটাইছ। রাশিদুল ভাই ভালো হয়েছে, ব্যক্তিতে গেছে গা। তোমার তো মেলা টাকা বেচা দিলাম, তাহলে কিছু দিয়ে যাও। হ, তোমার বুদ্ধিটা সেই কামে লাগছে। এই যে ধরো 100 টাকা দিয়ে গেলাম, তুমি চা খাইও। আজকের ভিডিওতে আমাদের ট্রেন লাইন অ্যাক্সিডেন্ট, ওই গাড়ির লাইনে অ্যাক্সিডেন্ট, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ওই মহাশূন্যে কোনো সিগন্যাল লাইট নাই, ঠিক না, কিন্তু আমরা কোনো ট্রাফিক পুলিশ নাই। এই বিশাল চাঁদ, 10-15 দিন আগে এই বিশাল সূর্য, এবং সূর্যকে গিলে খেতে পারে, কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা, আমরা শুট করব। আমরা কথা দিলাম অথচ অ্যাক্সিডেন্ট নেই, আছে অ্যাক্সিডেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমারেখা সৃষ্টি করেছেন। কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আর ভিডিওটি ইউটিউব লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া।